গতকালের ঘটনার পর আজও থমথমে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ছাত্রছাত্রীরা হাজির অন্যান্য দিনের তুলনায় কম। বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে বাড়তি নজরদারি। বহিরাগতদের রেজিস্টারে নথিভুক্ত করে প্রবেশ মিলছে বিশ্ববিদ্যালয়ে। খতিয়ে দেখা হচ্ছে পরিচয়পত্র। সায়েন্স বিল্ডিং পরিদর্শনে উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়, রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস সহ পদস্থ কর্মীরা। বিভিন্ন বিভাগ ঘুরে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করার চেষ্টা কর্তৃপক্ষের। যে কোনো রকম সমস্যা বুঝলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের নজরে দেওয়ার উপদেশ কর্তৃপক্ষের। বিশ্ববিদ্যালয়ে একা না ঘুরে বেরিয়ে দলবদ্ধভাবে বা অন্তত 2 জন থাকার পরামর্শ। এদিকে যখন ছাত্রী এবং প্রাক্তনী যুবক দুজনের শারীরিক অবস্থা এখনও সংকটজনক। অস্ত্রোপচারের পর আপাতত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা চলছে তাদের। আজ সকালে উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ 2 জনেরই শারীরিক অবস্থার খোঁজ নিতে মেডিকেল কলেজে যান। মেজার নেওয়া যাওয়ার চেষ্টা করছি যাতে এরকম না ঘটনা ঘটে। আর এই ঘটনা ঘটবো বলে তো ভাবা যায় না। মনে হয় যে ওয়ান অফ দ্য ইনসিডেন্ট ইজ কল্ড দ্য অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট ছাড়া আর কি বলবো। সেই জন্য আমরা যত রকম মেজার নেওয়া যায় তার চেষ্টা করছি। যে ধরনের মেজার নিলে আমরা এটাকে মনে হচ্ছে পারবো, আরও আমরা কিছু ওয়ে আউট বার করব। আপনারাও কিছু পদ্ধতি আমাদের দিন যাতে করে আমরা এটাকে সিকিউরিটিটাকে আরও আঁটোসাঁটো করতে পারি। পড়ুয়াদের সঙ্গে কথা বললেন, কি বার্তা দিলেন? ওদেরকে বললাম একা একা না করতে, সব একটা করে যেন ক্লাবিং করে ঘুরতে, অ্যাটলিস্ট মোর দ্যান ওয়ান। কারণ সেলফ সিকিউরিটি 1, 2 হচ্ছে তাদের যখন কোনো মেন্টাল প্রবলেম হবে কর্তৃপক্ষ বন্ধুর মতো পাশে আছে, অভিভাবকই নয়। যদি টিচারদের বলতে না পারে, বাড়ির লোককে যদি না বলতে পারে, বন্ধুকেও যদি না বলতে পারে, তারা যেন আরেক বন্ধুকে সঙ্গে রেখে যেন হাঁটাচলা করে। আর যারা কালকে ঘটনায় ইনজিওর্ড তাদেরকেও দেখতে গিয়েছিলেন, কি অবস্থা? তারা এখন অনেকটাই ভালো। ডাক্তাররা বলছেন অনেকটাই ভালো, কিন্তু ডাক্তারি পরিভাষায় যেটা বলে 72 ঘন্টার আগে পুরোপুরি আউট অফ ডেঞ্জার বলা যায় না। আমরা কাল ঘটনার পর অল্পখানি হলেও আতঙ্কে ছিলাম, কিন্তু আজকে আমাদের প্রত্যেক স্টুডেন্টের কাছে আমাদের ভিসি স্যার উপস্থিত হয়ে আমাদেরকে বেশ সহানুভূতি দিয়ে ডিটেলসে যা করণীয় মোটামুটি করে বুঝিয়ে গেলেন। এরপর থেকে আমরা মোটামুটি অনেকটাই আতঙ্ক থেকে দূরবর্তী অবস্থায় এবং পুরো আস্থা রেখে এবং বেশ আমরা নির্ভয়ে এখন রয়েছি। মসরুজ্জামান। আমরা কালকের ঘটনার পর খুব আতঙ্কে ছিলাম। আমাদের স্যার ভিসি স্যার এসেছিলেন আমাদের, তো আশ্বাস দিয়ে গেলেন কোনো প্রবলেম হলে উনি আমাদের পাশেই থাকবেন। কালকে ঘটনার পরে কোনো রকম আতঙ্ক আছে? হ্যাঁ, আমরা সবাই খুব আতঙ্কে ছিলাম, বাট স্যার এসেছিলেন, আমরা এখন অনেকটাই স্বাভাবিক আছি। কি বললেন, কি উপদেশ দিলেন? উনি বললেন যদি কোনো প্রবলেম হয় আমাদের সুপারভাইজারের সাথে আলোচনা করতে, আর নয়তো ওনাকে গিয়ে জানাতে, ইনফর্ম করতে, যাতে মানে আগামীভাবে কোনো সচেতনতা নেওয়া হয়। 2 জন করে সাথে থাকতে, একাই না থাকতে। ওটাই মানে কাউকে মানে জানালে এই ঘটনাটা হতো না কালকে। কি নাম? মুনিফা ইয়াসমিন। দেখেন, এসব বিপদ যখন তখন যেখানে সেখানেই ঘটতে পারে, সুতরাং এটা সেভাবেই নিতে হবে। আর প্রথমত যেটা হচ্ছে সেটা এই ক্যাম্পাসের মধ্যে এই ঘটনাটা যেহেতু প্রথম, সুতরাং এটার জন্য আমাদের একটু তো ওই শিউরে ওঠার মতো ব্যাপারটা একটু আছে, কিন্তু এখানে ভয়ের কিছু নেই। কারণ এইসব ঘটনা যখন তখন যেসব জায়গাতে যেসব মুহূর্তেই ঘটতে পারে। আর তার থেকে বড় কথা, যেহেতু এখানে ব্যাংক আছে, বাইরের মানুষও আসে বিভিন্ন নিজেদের কাজে, ব্যক্তিগত কাজে। এবার হ্যাঁ, বিভিন্ন ইয়ের জন্য। এবার কী কারণে কি হচ্ছে, কে কী মোটিভ নিয়ে ঢুকছে সেটা তো বলা যায় না। সুতরাং তাতে তার কি মোটিভেশন ছিল সেটা তারাও বুঝতে পারেনি। সব থেকে বড় কথা, সে হচ্ছে এখানকার এক্স স্টুডেন্ট, সুতরাং সেভাবে তো বলা যাচ্ছে না, তাকে বারণও করা যাচ্ছিল না, ঢুকতে বারণও করা যাচ্ছিল না। এমনি আমাদের সব কিছুই ঠিকঠাক আছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা আরেকটু যদি ভালো করা হয় তাহলে আমরা খুব খুশি হব। কালকের এই ঘটনা আমরা মারা তো যাচ্ছে না, হঠাৎ করে এটা ঘটে গেছে। আমরা তো ইউনিভার্সিটিতে এখন আমরা তো পাস আউট হয়ে গেছি, মানে আমাদের এখন 4th সেমিস্টার চলছে, সবে কিছুদিন আগে এক্সাম শেষ হলো। আমরা সবাই নিজেদের রুমে হঠাৎ করে এটা দুপুরবেলা করে শুনতে পাই যে এরকম ঘটনা। তো এটা মানে একটা খুব একদম মানা যাচ্ছে না এরকমই। আমরাও সেটা ঘটনাটা শুনে এটাই বলবো যে নিরাপত্তার দিকে জোর দিক সবাই। এবার কর্তৃপক্ষ যেন একটু গার্ড এসব, হ্যাঁ, বা আরও কিছু যে সিসিটিভি ক্যামেরা একটু বাড়ানো হোক। নতুন করে কিছু ব্যবস্থা নয়, ইউনিভার্সিটি সিকিউরিটি সিস্টেম ছিল, দীর্ঘদিন ধরে আছে। প্রাইভেট এজেন্সি সিকিউরিটিটার দেখভাল করে, আমাদের সিকিউরিটি অফিসারও আছেন, তিনিও দেখভাল করেন গোটা বিষয়টা। কালকে যে অনভিপ্রেত ঘটনাটা ঘটেছে তার মেজার্স হিসেবে আমরা নিজেরাই ব্যক্তিগত উদ্যোগে সিকিউরিটি সিস্টেম, আগে তো চেক আমরা করতামই, এখন আমি নিজে এসে দাঁড়িয়েছি, আমার স্টাফরা এসছেন,
বিভিন্ন ডেভেলপ হচ্ছে আসতে দেখা হচ্ছে। আমি নিজে দাঁড়িয়ে আছি, যতক্ষণ পারবো আমি নিজে দাঁড়িয়ে থাকবো। আমার সিনিয়র স্টাফরা দাঁড়িয়ে আছে গেটের কাছে, আমার রিসার্চ স্কলাররা দাঁড়িয়ে আছে, কিছু শিক্ষক এর মধ্যে পৌঁছে যাবেন। আমরা নিজেরাই সার্ভিলেন্সের কাজটা কয়েকদিন করার চেষ্টা করব। ক্লাসে গিয়ে উপাচার্য মহোদয়, অধ্যাপক এবং আধিকারিকদের নিয়ে ডায়াসিং করবেন, ছাত্রছাত্রীদের মধ্যে ভয় ভীতির সঞ্চার যাতে না হয়। একটা সমস্যা দেখছি, ক্যাম্পাসগুলোতে সিসিটিভির একটা প্রবলেম আছে, বিভিন্ন জায়গায় সিসিটিভি আছে। আমরা এই যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সে জায়গায় একটা সবচেয়ে পাওয়ারফুল সিসিটিভি আছে, সেটা ভাইস চ্যান্সেলরের ঘর থেকে দেখা যায়, রেজিস্ট্রারের ঘর থেকে দেখা যায়। যেখানে কালকে ইনসিডেন্ট সেখানে সিসিটিভি ছিল। সিসিটিভি ওই জায়গাগুলোতে কতগুলো জায়গাতে আপনার আছে, খারাপ হয়েছে কতগুলো জায়গায়, কতগুলো জায়গায় রিইনস্টল করা হবে। গত 3 দিন আগে আপনার আমাদের এই যে সমস্ত কার্যক্রমটা হয়, যারা সিসিটিভি ইন্টারনেট, তাদের একটা কমিটি আছে, তার নাম হচ্ছে ল্যান্ড কমিটি। সেই ল্যান্ড কমিটির কনভেনার আমাদের সায়েন্সের ডিন প্রফেসর বিবেকানন্দ মণ্ডল। সেই দিনেই সিদ্ধান্ত গ্রহণ হয়েছে যে আরও কতগুলো জায়গায় সিসিটিভি বসানো হবে। আমরা হোস্টেল খুলতে চলেছি, সেখানে সিসিটিভির করা হয়েছে, অ্যালটমেন্ট করা হয়েছে, এবং সেটা আবার তো নির্দিষ্ট জায়গায় অ্যাপ্রুভাল হয়ে তারপর হবে। এগুলো করা হচ্ছে। আমি বিশ্বজিৎ দাস, এখানকার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।